স্কুল থেকে এসে জোজো একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এতটা ঠান্ডা পড়েছে যে ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতেই চাইছে না। তাই ওকে উঠাতে গিয়ে কিন্তু আমিও ব্ল্যাঙ্কেটের মধ্যে একটু পাগুলো গরম করে নিয়েছি। তারপর যেই শুনেছি ওর বাবা গরম গরম চপ এনেছে, সেই কিন্তু গবলু সোনা উঠে একদম রেডি হয়ে একদম সোয়েটার টুপি সব পরে নিয়েছে। আর আমরাও কিন্তু গরম গরম চপ খেয়ে নিয়েছি। এই যে তোমাদের দাদাভাই সবাইকে গরম গরম চপ দিচ্ছে, আর চপের পরে একটু চা হবে না সেটা তো হয় না। তাই শীতকাল একটু চা তো খেতেই হয়। আর চা খেতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তাই মায়ের জন্য কিন্তু চা করেছিলাম, আর আমাদের জন্য করে নিয়েছিলাম দুধ চা। তো চাটা খেয়ে কিন্তু জোজোকে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ অনেক পড়া দিয়েছে। আর আমি যতক্ষণ না বসবো ততক্ষণ কিন্তু ও বসতে চায় না। পড়ানো হয়ে যাওয়ার পর কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ এখনও আমার খাবার হয়নি। আর যেহেতু ঠান্ডা সেই জন্য কিন্তু রুটি তরকারিটা একটু পরেই করছি, যে গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। তাই এদিকে দেখো ছোলা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, ওটা কিন্তু হওয়ার মুখে। আর এই যে দেখো রুটিগুলো করে নিচ্ছি। গরম গরম রুটি কিন্তু খেতে ভালো লাগে, সেই জন্য একটু দেরিতেই করি। আর ওকে পড়াতে বসে তারপরে কিন্তু রুটি তরকারিটা করি। তো যাই হোক, আমার কিন্তু রুটি তরকারি হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। প্রথমে জোজোকে দেবো, তারপর কিন্তু সবাইকে দেবো। তো এই যে দেখো আমার রুটিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর খাবারও দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর গরম গরম রুটি তরকারি খেয়ে নিও। সবাইকে গুড নাইট, রাধে রাধে।